আমাদের বাংলাদেশের ক্রিকেট টিম যেভাবে আগানোর কথা বা ক্রিকেট বিশ্বে যেভাবে বাংলাদেশের শাসন করার কথা, আদৌ কি সেই জায়গা থেকে সেই পয়েন্ট অফ ভিউ থেকে বাংলাদেশ ততটা আগাইছে? টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি বাংলাদেশ খুব একটা যে আগাইছে আমরা আসলে বলতে পারবো না। তবে ওয়ানডেতে বাংলাদেশ কিছু সময় আমরা দেখতেছি ভালো খেলতেছে, বাট রেগুলারলি না। মাঝে মাঝে দেখতেছি ওয়ানডেতেও আমাদেরকে হার্ড ব্রেক করতেছে। কিন্তু টি-টোয়েন্টি এবং টেস্টে আমরা কতটা মোটা দাগে ফেল, এটা কিন্তু আমরা সবাই জানি। বাংলাদেশ ক্রিকেট খেলতেছে 2000 মানে 1999 সালের পর থেকে বাংলাদেশ কিন্তু ক্রিকেট খেলতেছে, তাহলে প্রায় 2 যুগ, 2 যুগের বেশি সময় বাংলাদেশ ক্রিকেট খেলতেছে। এখনো পর্যন্ত একটা শক্তপোক্ত অবস্থানে বাংলাদেশ যেতে পারে নাই। এখনো পর্যন্ত টপ 5-এ বাংলাদেশ ওয়ানডে যেতে পারে নাই, টি-টোয়েন্টি এবং টেস্টে যেতে পারে নাই, এবং আগামী কত বছর পরে যে টপ 5-এ বাংলাদেশ যেতে পারবে সেটার কিন্তু কোনো গ্যারান্টি নাই। বাংলাদেশের ম্যাক্সিমাম প্লেয়াররা আইপিএল আসলে খেলতে পারে না। অনেকগুলো রিজন আছে। নাম্বার ওয়ান পারফরমেন্স, নাম্বার টু হচ্ছে এনওসি। কারণ বাংলাদেশ ক্রিকেট টিম বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড ম্যানেজমেন্টে যারা আছে তারা চায় যে বাংলাদেশের সকল প্লেয়াররা জিম্বাবুয়ে হোক, আয়ারল্যান্ডের সাথে হোক, বারমুডার সাথে হোক, এমন যদি হয় যে আসলে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ যে দেশ ক্রিকেট খেলে না তাদের সাথেও যদি খেলা হয়, তাদের সাথেও বাংলাদেশের পুরো ফুল স্কোয়াডটা আসলে তারা মাঠে নামাইতে চায় এবং কোনো প্লেয়ারকে তারা আসলে রেস্ট দিতে চায় না। যার কারণে বাংলাদেশ ক্রিকেটের রেজাল্ট আসলে আলটিমেটলি আসে না। আইপিএল এ আমরা দেখি সাকিব আল হাসান এবং মুস্তাফিজ ছাড়া কিন্তু বাংলাদেশে কোনো ক্রিকেটার যেতে পারে না বা চান্স পায় না। এইবার এইবার নাকি আজকে প্রিমিয়ার লিগের একটা ম্যাচ শেষে, ঢাকা প্রিমিয়ার লিগের একটা ম্যাচ শেষে আপনার শরীফুল ইসলাম বলল যে লখনৌ সুপার জায়ান্টের অফিসিয়াল তাকে নাকি ইমেল করছিল লখনৌ হয়ে খেলার জন্য, বাট বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে এনওসি দেয় নাই। কেন দেয় নাই? বাংলাদেশের সামনে জিম্বাবুয়ে সিরিজ এবং বাংলাদেশের ডিপিএল ঘরোয়া লিগ চলতেছে, যার কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চায় নাই যে শরীফুল সেখানে যাক। এর আগে তাসকিনকেও দেখছি চান্স পাইছে, লখনৌ থেকে ঢাকা আসতে গৌতম গাম্ভীর পর্যন্ত তাকে চাইছে, তারপরেও কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেখানে এনওসি দেয় নাই। তাহলে আসলে উন্নত ব্যাটসম্যানদের, যেখানে আইপিএল এ পৃথিবীর সবচেয়ে বড় মোড়কের যে ক্রিকেটার আছে সবাই কিন্তু সেখানেই খেলতেছে, এবং নিউজিল্যান্ড পাকিস্তানে খেলতে গেছে। নিউজিল্যান্ড টিমের প্রায় 12-13টা প্লেয়ার আইপিএল খেলে এবং সেই প্লেয়ারদেরকে বাদ রেখে তারা কিন্তু পাকিস্তান খেলতে গেছে, কারণ তারা জানে যে সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ, এই মুহূর্তে আইপিএল খেলে তাদের এক্সপিরিয়েন্সটা বাড়বে এবং আইপিএল শেষে বিশ্বকাপে তারা চমৎকার মনোযোগী হতে পারবে, কারণ সেখানে ভালো ব্যাটসম্যানের এগেইনস্টে বল করতে পারে এবং ভালো বলারের এগেইনস্টে ব্যাটসম্যানরা ব্যাটিং করে তাদের ব্যাটের ধারটা বাড়াতে পারবে, বলের ধারটা বাড়াতে পারবে। যার কারণে প্রত্যেকটা দেশ কিন্তু এই জায়গাটা স্যাক্রিফাইস করে আইপিএল এর জন্য। কারণ আইপিএলটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ক্রিকেটের বাজার। সেখানে বাংলাদেশ কেন এত পিছিয়ে আছে? বাংলাদেশের ক্রিকেট নিয়ে বা মুস্তাফিজকে নিয়ে গতকালকে বাংলাদেশ ক্রিকেট কমিটির অপারেশন চেয়ারম্যান জালাল ইউনুস একটা কথা বলছে যে মুস্তাফিজের আসলে আইপিএল থেকে শেখার কিছু নাই। মুস্তাফিজের কাছ থেকে বরং আইপিএলটা অনেক কিছু শিখবে। মুস্তাফিজের কাছ থেকে কি শিখবে ভাই? লাস্ট 3-4 বছর ধরে মুস্তাফিজ নেভার কামিং ব্যাক, নেভার কামিং ব্যাক বলতে বলতে দু একটা ম্যাচে পারফরমেন্স করছে বলে দেব চৌধুরীকে এত এত অপমান করে মানুষ, মিমস বানায়, কিন্তু দেব চৌধুরী তো রাইট কথাই বলে, মুস্তাফিজ নেভার কামিং ব্যাক। মুস্তাফিজ লাস্ট কতগুলো ম্যাচ বাজে খেলছে, বিপিএল, ন্যাশনাল টিম, টি-টোয়েন্টি তো সে 40-45 রান দেয় না, তাহলে তাকে কি বলবে? সেই মুস্তাফিজ যখন আইপিএলে গেল চেন্নাইতে খেলতে, এবং চেন্নাইতে খেলতে যাওয়ার পর মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বের, মহেন্দ্র সিং তো অধিনায়ক না, চেন্নাইয়ের অধিনায়ক হচ্ছে আপনার ঋতুরাজ গাইকোয়াদ, বাট টোটাল টিমটা তো আসলে ম্যানেজ করে এম এস ধোনি। কাকে কিভাবে ইউজ করতে হবে সেটা হয়তো বা গাইকোয়াদের কাছ থেকে আসে, বাট ইনস্ট্রাকশনটা তো এম এস ধোনি আসলে প্রোভাইড করে। সো এম এস ধোনির সংস্পর্শে এসে মুস্তাফিজ বর্তমান যদি দেখেন পার্পেল ক্যাপের খুব কাছাকাছি, 10টা উইকেট পাইছে 5 ম্যাচে, চমৎকার বল করতেছে, 2-1টা ম্যাচ বাদে প্রত্যেকটা ম্যাচে চমৎকার ছন্দে। তারপরেও জালাল বলে যে আসলে মুস্তাফিজের আইপিএল থেকে শেখার কিছুই নাই। ভাই, এটা সে কিভাবে বলল? এই অযোগ্য ব্যক্তিরা আছে বলেই, এই অযোগ্য ব্যক্তিরা বিসিবিতে আছে বলে বাংলাদেশ ক্রিকেটের সংস্করণ, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ডেভেলপমেন্ট এখনো আসে নাই। এদের জন্যই বাংলাদেশের এই অবস্থানটা। তারা নিজেদেরকে এত পরিমাণ বড় মনে করে,
যার কারণে বাংলাদেশ জিম্বাবুয়ের মাঠে যে হেরে আসে, আফগানিস্তানের কাছে হারে, আয়ারল্যান্ডের কাছে হারে, বড় বড় দলের কাছে তো আসলে পাত্তাই পায় না। বিশ্বকাপে কতটা ভরাডুবি হয়েছে আমরা দেখতেই পাচ্ছি ভারতের মাঠে। সো ভারতের মাঠে শুধু মোস্তাফিজ গেছে, এক্সপিরিয়েন্সটা কিভাবে হচ্ছে, ভারতের কন্ডিশনটা ডিফারেন্ট কন্ডিশন, সেখানে মুস্তাফিজ যত বেশি খেলবে ভারতের মানে পিস অনেকগুলো আসলে বিদেশি প্লেয়ারদের সংস্পর্শে, ধোনির সংস্পর্শে, ডিফারেন্ট কন্ডিশনে তার মনস্তান্ত্রিক, তার আসলে আরো অনেক ডেভেলপমেন্টটা আসবে, এক্সপিরিয়েন্সটা বাড়বে। তো এই জিনিসগুলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডটা আসলে চায় না। বাংলাদেশ আসলে তারা কি বাংলাদেশ ক্রিকেটের ডেভেলপমেন্ট চায় কিনা সেটা নিয়ে যথেষ্ট কোশ্চেন আছে। তো যার কারণে আসলে 2 যুগ পার হয়ে যাওয়ার পরেও বাংলাদেশ ক্রিকেট এখনো আগের জায়গায় পড়ে আছে। ঠিক 2011-12 সালে যেখানে ছিল, 2024-এ সেখানে আছে, 2034-এ আসে এই জায়গায় থাকবে। এই অযোগ্য ব্যক্তিরা যতদিন আছে, এই গবরে পদ্ম ফুল ফুটবে না। এই গবরের ভিতরে বাংলাদেশের ক্রিকেট মস্তিষ্ক গবরে ভরা, যার কারণে বাংলাদেশ ক্রিকেটের এই অবস্থা, এই হালচাল। জিম্বাবুয়ের সাথে খেলার জন্য বাংলাদেশের ফুল স্কোয়াড যদি আপনি ইউজ করেন, তাহলে আপনার পাইপলাইনের অবস্থা কোথায়? আপনি কেন নতুন প্লেয়ারদেরকে ডেকে টেস্ট করাচ্ছেন না? তাহলে আপনার আপনার টিমের ডেপথটা কোথায়? যার কারণে আসলে এই আলোচনাটা করলাম। আদৌ বাংলাদেশ টিম কবে ভালো জায়গায় যাবে এটা নিয়ে আসলে যত সংশয় আছে, কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ওই প্ল্যানিংটা নাই যে ব্যাকআপ প্লেয়ার তৈরি করা, পাইপলাইনটা মজবুত করা। যেমন পাইপলাইন মজবুত ইন্ডিয়ার একটা টিম, যে টিমটা ইন্ডিয়ার বর্তমান যে প্লেয়ার, সেই প্লেয়ারটা অন্তত 5টা টিম বানাইতে পারবে। সেই 5 নম্বর টিমটা বাংলাদেশের সাথে জিতবে, বাংলাদেশ পারবে না। চিন্তা করেন তাদের পাইপলাইন কত মজবুত। যার কারণে আলটিমেটলি বাংলাদেশ এতটা পিছিয়ে আছে। পরিকল্পনা এবং দক্ষ মানুষের অভাবে, দক্ষ কারিগরের অভাবে বাংলাদেশ আজকে ক্রিকেটের এই অবস্থানে আছে। তো এইটুকু আলোচনা। বাংলাদেশ ক্রিকেটের উত্তরোত্তর মঙ্গল কামনা করি, বাট সদাই বুদ্ধি হোক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সংশ্লিষ্ট যারা আছে সদাই বুদ্ধি হোক, তাহলে বাংলাদেশ ক্রিকেটের ডেভেলপমেন্টটা আসবে। তা না হলে এই যে শরীফুল, তাসকিনের মতো প্লেয়াররা আইপিএল এর সুযোগ পাওয়ার পরও খেলতে পারবে না, এই বাংলাদেশের মূর্খ ক্রিকেট বোর্ডের এই দায়িত্বশীল লোকদের কারণে।